বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সরিষা ইলিশ রান্না করব। তো সরিষা তেল দিয়ে দিলাম আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে। আর গ্যাস তো নেই, তাই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেন ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তো সরিষা গুঁড়া তো আমি এইভাবে ফাঁকি করে রাখি, ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। আর এখন এই যে সরিষাটা ভিজিয়ে নিলাম। আর আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব সরিষা ইলিশ। তো গুঁড়া মরিচ দিব না আজকে। তো একটু ক্যাপসুল কাটারে কাঁচামরিচটা একটু ফেটে নিলাম। আর সরিষাটাও দিয়ে দিচ্ছি। আজকে আর কষানো যাবে না, কারণ একেবারেই গ্যাস কম, তো একবারে বসিয়ে দিব আজকে। তো সামান্য একটু হলুদ দিব, বেশি দিব না, সামান্য একটু হলুদ দিব শুধু। তো ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিব। এখন লেজ নিয়েছি, মাথা নিয়েছি সাথে। তো ফ্রেশ মাছ দিয়ে করি, তো লেজ মাথা ছিল তাই দিয়ে দিলাম। ভাবলাম যে এটার সাথে দিয়ে দিই, খাওয়া যাবে, দেখি খেয়ে কেমন লাগে। তো একসাথে বসিয়ে দিলাম, যেহেতু কষানো যাচ্ছে না তাই একবারে বসিয়ে দিলাম। এই তো পাশে চুলায় ডালটা হচ্ছে। তো এই তো রান্নাবাড়া শেষ, খাবার টাবার সব টেবিলে নিয়ে আসলাম। এই তো সরিষা ইলিশ আর ডাল রান্না করেছি, আর এই যে কচুমুখী ভর্তা করেছি। আমি তাহা নানজিবাকে দিয়ে দিচ্ছি। তো আবার একটু গরম পড়ছে, এখন বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হলে আবার একটু গরম ঠান্ডা পড়তো। তো কয়দিন একটু বৃষ্টি ভালো হয়েছে বলে ঠান্ডা পড়েছিল, তো এখন আবার গরম পড়ছে। তো এই যে তার বাবাকে লেজটা দিয়েছি, তো বললাম খেয়ে দেখো কেমন লাগে। তো বললো ভালোই লাগে। তো কষানো তো হয়নি আজকে, তো আমি এইভাবেই রান্না করলাম। তো ও বললো যে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো ওর কাছে ইলিশ খোলাটা বেশি ভালো লেগেছিল বলে। তো এই যে আমি মাথাটা নিয়েছি, আর মাছটা ওর তার বাবাকে দিয়ে দিয়েছি। অত কাটা মাছ আমি খেতে পারি না। আর এখানে মেয়ে একটা তেল বানাচ্ছে। তো এখানে কালো জিরা, মেথি, কারি পাতা আর আদা এগুলি সব ব্লেন্ডার করে নেবে। চুল পড়ে তো সেই জন্য এই তেলটা তৈরি করছে। তেজে ফাঁকি করে নিল সব। তো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, দারুণ একটা গন্ধ বের হয়েছে। তো ভালো লাগছে, মনে হচ্ছে যে খাওয়ার কিছু তৈরি করছে এমন মনে হচ্ছিল। তো এই যে তেল দিয়ে দিয়েছে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা এখন ভেজে নেবে ভালো করে।
একটু গোলাপি গোলাপি কালার হলে পেঁয়াজটা তাহলে তারপরে ওইগুলো ফাঁকিগুলি দিয়ে দিবে। তাই যে পেঁয়াজটা একটু গোলাপি কালার হওয়ার পরে ফাঁকিগুলো এখন দিয়ে দিচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা, এখন তেলটা ছেঁকে নেবে। তো তেলটা ছেঁকে নেওয়ার পর এখন আবার তেলটা গরম বসিয়ে দিয়েছে, আর এখানে 3টা বড় বড় পেঁয়াজ দিয়েছে। বড় ছোট যাই হোক দেওয়া যাবে। তো এইভাবে পেঁয়াজগুলো এই যে ভাজা হলে পরে তেলটা হয়ে যাবে। আর আমি এখানে যে আদা ছিলে নিচ্ছি, আদা বাটা নেই তাই বসে বসে আদা ছিলছি। আর এই যে মেয়ে যে তেলটা বানিয়েছে মাথার চুল পড়ার বন্ধ করার জন্য, তো এই যে এই জারে রেখে দিয়েছে, আর পেঁয়াজগুলোর ভিতরে আছে। তো এটা 3, 4, 5 দিন রোদে দিলেই হবে। তো এই তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।